হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। এটি আমি আমার আম্মুর কাছে শিখেছি। এই রেসিপিতে আচার বানালে এটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এই আচারের জন্য এরকম কাঁচা আম নিয়েছি, এখানে 1 কেজি। আমি ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে খোসাটা ফেলে দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন অথবা ছোটও করতে পারেন, আর চাইলে আপনারা খোসা সহ আমটা টুকরো করে নিতে পারেন। তারপর আমি এতে কিছু মশলা দিচ্ছি। এখানে আমি একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। আমি এই আচারে যা যা উপকরণ ইউজ করেছি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি সেখানে চেক করে নেবেন। আমগুলো এইভাবে মাখানো হয়ে গেলে আমি একটি ঝাঁঝরিতে করে আমগুলো ছড়িয়ে রেখে দেব। এটা বাইরে রোদে দেওয়ার দরকার নেই, এটা আমি রুমেই রেখে দিয়েছি। আপনারা চাইলে ফ্যানের নিচেও রাখতে পারেন, যাতে করে পানিটা শুকিয়ে যায় আমের গায়ে থেকে। তো আমি এটা রেখে দেব সারা রাতের জন্য। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা যদি এইভাবে রাখেন, তারপরে যদি আচার বানান তাহলে সেটা খেতে খুবই মজার হবে। সারা রাত আমগুলো রাখার পর এরকম হয়েছে আমার আমগুলো। এখন আমি আচার বানাতে চলে যাব। তো তার জন্য কিছু মশলা করতে হবে। আমি এখানে কালো জিরা নিয়েছি, এটা একটু টেলে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি মেথিটাও আমি টেলে নিয়েছি তাওয়ায়। নিয়েছি আমি এখানে কিছু 5 ফোড়ন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এটাও আমি তাওয়ায় টেলে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ধনিয়া, আস্ত ধনিয়া আর কিছু শুকনো মরিচ। এই সবগুলো মশলা আমি একটা ব্লেন্ডারে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে কিছুটা মশলা আমি আচারে দিব। আমি এখানে নিয়েছি কিছু সরিষাটা আমি ব্লেন্ডারে এরকম গুঁড়ো করে নিয়েছি। আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আছে সামান্য, দিয়ে আমি একটু ভিনেগার দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। চিনি লাগবে কিছু, এটা আপনারা স্বাদ অনুসারে দিবেন। তো আমি সব মশলা সব কিছু আমার এখানে উপকরণ রেডি। আমি এখন আচার বানাবো। আমি একটি প্যান বসিয়ে সেটাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি 1 কাপের মতো। তেলটা একটু বেশি হলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা হয় এবং খেতেও অনেক মজার হয়। তেল গরম হয়ে আসলে আমি এখানে যে মশলার পেস্টটা নিয়েছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া আর আদা রসুন, সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবং এই পর্যায়ে আমার চুলার হিট আছে মিডিয়াম। এখন আমি দিয়ে দিব ভিনেগার। মশলাটা দিয়েই ভিনেগারটা দিয়ে দিতে হবে। এখানে আমি ভিনেগার 1 কাপ দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। তো আমি চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম লো করে দিয়েছি এবং এটা একটু পরে পরে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে আচারটা খেতে অনেক মজার হয়, আর ভিনেগারের যে একটা স্মেল থাকে সেটাও চলে যায়। আমি আচারে ভিনেগার আর সরষের তেলটা একটু বেশি দিই, তাহলে আর এটা রোদে না দিলেও নষ্ট হয় না। তো আমি এইভাবে মশলাটা প্রায় 5-6 মিনিট কষিয়ে নিব। একটু পরে পরে এভাবে নেড়ে দিচ্ছি। 5-6 মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিব চিনি। এখানে আমি চিনি দিব 2 টেবিল চামচ। আমার আমগুলো বেশি টক না, সেজন্য এখানে একটু চিনি কমই লাগছে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে কমিয়ে বাড়িয়ে নেবেন, অথবা আম কীরকম টক সেই হিসেব করে চিনির পরিমাণটা দিবেন, অথবা এখানে আপনারা গুড়ও দিতে পারেন। তো চিনি দেওয়ার পরে আম থেকে বেশ খানিকটা পানি বের হবে, সেজন্য আমি চুলার হিটটা এখানে মিডিয়াম হাইয়ে রেখেছি যাতে করে পানিটা শুকিয়ে যায়। আর আমার এই আমগুলো সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, সেজন্য আমি চুলার হিটটা একটু বাড়িয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি এরকম রসুনগুলো 2 টুকরো করে নিয়েছি। তারপর দিয়েছি এখানে কিছু সরিষা গুঁড়া করে রেখেছি, সেই সরিষাগুলো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এবং এই আচার বানানোর সময় ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। আর আম থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার হিটটা লো করে দিতে হবে। আবার একটু এভাবে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি। আপনারা আর একটু কমেও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো। আমি এরকম হাতে একটু ভেঙে নিয়েছি, তারপর দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা আচারে লবণ, চিনি সব কিছু ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে পারেন। আর কম বেশি হলে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার আচারটা হতে 15-16 মিনিটের মতো সময় লেগেছে, কারণ এই আমগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। যখন আচারের উপরে এরকম তেলটা উঠে আসবে এবং আচারটা দেখতে এরকম হবে, কিছু আম একটু গলে গলে গিয়েছে, কিছুটা আস্ত, এই পর্যায়ে বুঝতে হবে যে আচারটা পুরোপুরি হয়ে গেছে। আপনাদের আচার হতে আম কীরকম সেটার উপর ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটা রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার আচারগুলো একদম যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এরকম একটি কাচের জারে আচারগুলো রেখে দিয়েছি। আচার দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমি কয়েকটি টিপস বলবো, যদিও এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। সেটা হলো, আচার বানানোর সময় যদি সরিষার তেল আর হোয়াইট ভিনিগারটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, নষ্ট হয়ে যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, আচার হয়ে যাওয়ার পরে একদম ঠান্ডা হওয়ার পরে যদি এরকম কাচের কোনো জারে, প্লাস্টিক না, কাচের জারে যদি আচার রাখা হয় তাহলে, এবং জারটা অবশ্যই হতে হবে শুকনো, কোনো পানি থাকলে হবে না, তারপরে যদি আচারটা রাখা হয় সেক্ষেত্রেও আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তৃতীয়ত হচ্ছে, আচার নেওয়ার সময় যখন আপনি আচার খাবেন তখন আচার নেওয়ার সময় কখনো ভেজা হাতে বা ভেজা চামচ দিয়ে আচার নেওয়া যাবে না। এতে করেও কিন্তু আচার ফাঙ্গাস পড়ে যায় ভেজা চামচ বা হাত ইউজ করলে। তো এই টিপসগুলো খেয়াল রাখলে আমি আশা করি আপনাদের আচারও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আচার বানান তাহলে অবশ্যই সেই আচার মজা হবে। আর এই আচার দিয়ে কিন্তু খিচুড়ি, পোলাও বা সাদা ভাতের সাথেও খুব মজা লাগে। আর ঝালমুড়ির সাথেও যদি একটু দেওয়া যায় সেটাও কিন্তু ঝালমুড়ির স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো এই ছিল আজকে আমার টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।